अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल व नबीइल अमीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिना गौसुल आज़म अला जद्दिहि नबियना अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन अतअतुम बशरम मिस्लकुम इन्नकुम इज़्ज़ा ख़ासिरून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहु व रसूलिहिल नबियुल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यदिना शफ़ीअना अर्श पर रहा ताह सरसा औलिया अल्लाह का ऐ फलक है बोलो वाला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्लि अला जबान खुले उच्च आवाज़े मोहब्बत सहित আমরা দরুদ পাঠ করি ওয়া আলা আলি शफ़ीअना मुअज़्ज़ज़ सामिन किराम ৯৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত শ্যামপুর দক্ষিণপাড়া জামে মসজিদে আহলে বাইত পাক পাঞ্জাতনের শানে আজকের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র ওয়াজ মাহফিলের প্রারম্ভেই আমি আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলার কদম আকদাস এবং তানার পবিত্র আল আওলাদ আহলে বাইত কিবলা কাবার কদম আকদাসে ভক্তিপূর্ণ কদম বসি সেজদা ও সালাম। দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল পাক উপলক্ষে যে সকল আশেকানে আহলে বাইত গোলামানে হুজুরে গাউসে পাক হাজির হয়েছেন তথা আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ মাগরিব থেকে পরাপাক এবং ঈশা হতে শুরু হয়ে অদ্যবধি পর্যন্ত কোরআন পাক এবং হাদিস পাকের আলোকে আহলে বায়াতের শানে গুরুত্বপূর্ণ আপনারা আলোচনা শ্রবণ করিয়া আছেন। জনাব হাফেজ মেহেদি হাসান কাদেরী সাহেব এবং আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এজন্য আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর আজকের এই মাহফিল এখানে যে অনুষ্ঠিত হচ্ছে এটা আমারই এলাকা, এটা আপনারা সবাই অবগত, আমিও আপনাদেরই পরিচিত, যার কারণে আমার
যে আলোচনা যত যাই কিছু ইচ্ছা হয়তো আমি তাদেরকেই দিয়েই করেছি, কিন্তু তারপরেও আমার আকা মাওলা তানার দয়া তানার রহম করমে শেষ প্রান্তরে এসে এই আহলে বায়ত পাক পাঞ্জাতনের শানে দুটি কথা বলার চেষ্টা করব যদি তিনি আমার উপর দয়া করেন। কোরআন পাকের একটি আয়াত পাক আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াত পাকটা যদি আমরা এর ব্যাখ্যা, এর শানে নজর এবং এই আয়াত পাকের মর্ম কথা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আজকে যে ওয়াজ মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব করলেন, যে দেবীরা আউলিয়া কিরামগণ খাস করে যারা আহলে রসুল আহলে বাইত, যারা প্রকৃত আনুগত্য করার মতো যে সকল ব্যক্তি, তাদের কথাগুলোই এই আয়াত পাকের মধ্যে আরও অন্তর্নিহিত রয়েছে। বিশেষ করে আজকের যে মাহফিলটা, এই মাহফিল পাকটা আমাদের পূর্বপুরুষদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এটা পেয়েছি। এখানে কোনো আঞ্জুমান নেই, এখানে কোনো 11 শরীফের কার্যক্রমের কোনো মসজিদ বা ঘর নেই, কিন্তু প্রতি বছরে আমরা এই অনুষ্ঠানটা এটা আমরা এখানে পেয়েছি। এটা হুজুর পাকের দয়া হয়েছে, তানার হুকুম পাকে আমরা পেয়েছি এবং করে আসতেছি। তো এই জন্য এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য যে যখন এই চর এলাকায় কোনো আঞ্জুমান ছিল না, কোনো 11 শরীফ হতো না, এক কথা তরিকাতের কোনো কার্যক্রম ছিল না, তখনও এখানে অর্থাৎ 84-94 বছর পূর্ব থেকে যখন এখানে এই তরিকাতের কোনো আলোচনাই হতো না এই চর অঞ্চলে, এই প্রত্যন্ত এলাকায়, তো 94 বছর পূর্বের থেকে এই জায়গাতে অর্থাৎ এই শ্যামপুরে এখানে আহলে বায়তের কথা শুরু হয়েছে, এখানে আহলে বায়তের জিকির শুরু হয়েছে, এখানে আহলে বায়তের গুণগান শুরু হয়েছে, এবং কাদেরকে আনুগত্য করতে হবে এবং কারা এই জামানার ইমাম হবে, কাদের নেতৃত্বে গোটা মুসলমান চলবে, তাদের আলোচনা এখানে আজ থেকে 94 বছর পূর্ব থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে। তো এটা আমাদের জন্য খুশনসিব কিনা ভাই? এটা আমাদের জন্য একটি বুলন্দুর নসিব। তো এখানে দেখেন যে আজকে যে আয়াত পাকটা, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইজাল্লাহ খাসিরুন, খুব সুন্দর একটি আয়াত কোরআন পাকের। যে আজকে দেখেন আমরা আমার নেতা জাগতে কাকে, মানে এক কথা যে নেতাকে আমরা যে কেউকে আমরা নেতা বানিয়ে ফেলেছি। আরে নেতা কে? নেতা কে? সেই নেতার কথাটাই আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন আমাদের। তো কি শিক্ষা দিচ্ছেন? যে ওয়ালা ইন আতাতুম বাশারাম মাসলাকুম, যদি তোমরা তোমাদের মতো মানুষকে, নেতা তো সেই ব্যক্তি যার আনুগত্য করতে হবে, যার হুকুম মেনে চলতে হবে, যার কথা মতন চলতে হবে, তিনি হচ্ছে নেতা, তিনি হচ্ছে ইমাম, তিনি হচ্ছে আমির, তিনি হচ্ছে কি এক কথা পীর ও মুর্শিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পীর ও মুর্শিদের যে কে পীর হবে অর্থাৎ কাকে আনুগত্য করতে হবে তার কথাটা এখানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। কি জানিয়ে দিচ্ছেন? যে যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে আনুগত্য করো, ওয়ালা ইন আতাতুম, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে কি করো, বাশারাম মানে মানুষ, মিসলাকুম অনুরূপ, যদি তোমরা তোমাদের মতো অনুরূপ কোনো মানুষকে আনুগত্য করো, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা ইজাল্লাহ খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই আয়াত পাকের শিক্ষা, এই আয়াত পাক থেকে আমি দুইটি দিক আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। যে একটা হলো যে আনুগত্য কাকে বলে এবং আনুগত্য কেন করব, আনুগত্য যে করতে হবে এটা কোরআন পাকে রয়েছে।
আনুগত্য করতে হবে, এটা কোরআন পাকে রয়েছে, এ কোরআন। তো এই আনুগত্য কাকে করতে হবে, এই আনুগত্য কাকে করতে হবে সেটাও এখানে শিক্ষা দিয়েছেন। তো আনুগত্য কাকে বলে? আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার নবী তারা এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছেন মানুষের সৎ পথ দেখানোর জন্য, তাওহীদ ইলাহিকে চেনানোর জন্য। অর্থাৎ সেই নবী এবং রাসূলকে তারা কি করেছে, যুগে যুগে মানুষের মধ্যে এসেছে, তাদেরকে তারা ওই যে যুগে যে নবী এসেছে সেই নবীদেরকে তারা আনুগত্য করেছে। কোরআন পাকের আয়াত দ্বারা এটা বোঝা গেল যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত মানব নবীরা এই জগতে আনুগত্য অর্থাৎ ইসলাম বা আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তারা আমাদের মতো মানুষ না। তারা কি আমাদের মতো মানুষ না? এবং যেহেতু এটা কোরআন, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা নবীর সাথে কিতাব দিয়েছেন। ওই কিতাবের হুকুমগুলো এক এক জামানার জন্য সীমাবদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের জামানায় আদম আলাইহিস সালামের উপর যে হুকুম এসেছে, যে কিতাব এসেছে, ওই কিতাবের হুকমত আদম আলাইহিস সালাম পর্যন্ত ছিলেন। আদম আলাইহিস সালামের পরে যে নবী এসেছে বা যে রাসূল এসেছে, আদি নতুন যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, তখন আবার ওই কিতাবের হুকমত জারি হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালামের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ায় এই ধরাধামে আগমন করলেন, তিনিও একটি কিতাব নিয়ে আসলেন। এই কিতাবের নাম আল কোরআন। এই কিতাবের নাম আল কোরআন। অর্থাৎ রাসূলের পরে আর কোনো নবী আসবে না, রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। আর রাসূল যেহেতু আসবে না, নবী যেহেতু আসবে না, তো আর কোনো কিতাবও আল্লাহর তরফ থেকে আসবে না। অর্থাৎ হুজুর পাকের উপর যে কিতাব নাজিল হয়েছে, হুজুর পাকের উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবই থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই কিতাবের মধ্যে যে হুকুম আহকাম থাকবে, এই হুকুম আহকামই থাকবে একবারে কিয়ামত পর্যন্ত থাকবে। আর নতুন কোনো হুকুম আসবে না, আর নতুন কোনো হুকুম আসবে না। তো সেই কোরআন থেকে আমরা পেলাম কি, ওয়ালা ইন আতাতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইজাল্লাহ খাসিরুন। এটা কিয়ামত পর্যন্ত এই আয়াত পাক থাকবে, আর এই আয়াত পাকের আমল থাকবে কিয়ামত পর্যন্ত। নবী আসবে না, কিতাব আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আনুগত্য থাকবে। আর এই আনুগত্য পাওয়ার মতো পারফেক্ট যিনি, তিনি আমাদের মতো মানুষ হবে না। যদি আমাদের মতো মানুষকে যদি আমরা আনুগত্য করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ আমরা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব, আল্লাহর সঠিক রাস্তার থেকে আমরা কি হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, যদি আমরা আমাদের মতো কোনো মানুষকে আনুগত্য করি। তো এখন আনুগত্য করতে হবে, এটা কোরআন পাক এস্টাবলিশ করলেন। এবং কাকে করতে হবে সেটাও এখানে এস্টাবলিশ করলেন, যে যাকে তাকে নয়, যেমন তেমন মানুষের নয়। তো আজকে আমার প্রিয় মুর্শিদ আকা মাওলানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তিনি এমন একজন ব্যক্তি যিনি আহলে বাইত পাকের উত্তরসূরি, এবং তার নাম, তার জিকির নামাজের মধ্যে রয়েছে। তার জিকির কোথায় রয়েছে? নামাজের মধ্যে রয়েছে। তো যাকে আমরা আনুগত্য করব, যেহেতু কোরআন পাকের মধ্যে এসেছে
যে আমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা যাবে না, তো কাকে আনুগত্য করা যাবে? কোরআন তাকে সেটা শিক্ষা দিচ্ছে যে আনুগত্য করতে হবে তাকে যে তিনি তো আমাদের মতো মানুষ হবেই না, তাহলে নিশ্চয়ই যারা আমাদের মতো মানুষ না তারা এখনো আছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন পাকে কাকে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণেরা তোমরা কি করো? আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর নবীকে আনুগত্য করো। আল্লাহর নবীর পরে যারা উলিল আমর হিসাবে তোমাদের মাঝে আগমন করবে তোমরা তাদেরকে আনুগত্য করো। তোমরা কাদের আনুগত্য করো? আল্লাহকে আনুগত্য করো। তোমরা কাকে আনুগত্য করো? আল্লাহ রাসূলকে আনুগত্য করো। তোমরা কাকে আনুগত্য করো? আল্লাহ রাসূলের পরে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আম মানে আদেশদাতা হিসাবে তোমাদের মধ্যে যারা আগমন করবে তোমরা তাদেরকে আনুগত্য করো। তো এই উলিল আম ইনি কে হবে? এই এক বাক্যের ব্যাখ্যা, এই উলিল আম আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে যে আল্লাহকে আনুগত্য করতে হবে, এর মধ্যে আর কোনো মতনৈক্য নাই, এর মধ্যে কোনো মতনৈক্য নাই। আতিউল্লাহ, আল্লাহকে আনুগত্য করতে হবে, ও আতিউর রাসূল, রাসূল পাককে আনুগত্য করতে হবে, এর মধ্যে কোনো মতনৈক্য নেই, এর মধ্যে কোনো কি নাই, কোনো খেলাফ নেই। সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে আল্লাহকে আনুগত্য করতে হবে, আল্লাহর নবীকে আনুগত্য করতে হবে। তার পার্থক্য কোন জায়গা, মতনৈক্য কোন জায়গা? ওয়া উলিল আমর, যে পরবর্তীতে যিনি আদেশদাতা হিসাবে তোমাদের মাঝে আসবে তোমরা তাকে আনুগত্য করো। এইটা নিয়ে মতনৈক্য রয়েছে, এইটা নিয়ে কি রয়েছে? ফারাক রয়েছে। তো উলামায়ে কেরাম যারা আছেন এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যত আলেম আছে একদল লোক এই উলিল আমরকে আলেম হিসেবে নির্বাচিত করেছেন, যারা আলেমদেরকে। আবার একদল লোক এই পৃথিবীর মধ্যে প্রায় 300-350 বেশি তরিকাত রয়েছে, তারা তাদের তরিকাতের পীরকে উলিল আমর বলেছেন। আবার একদল লোকেরা এই বাংলাদেশ সহ যত ইসলামিক দল আছে, জামাতি, লামাজাবি, দেওবন্দ, কাওমি, হেফাজত, এক কথায় যত ইসলামিক দল আছে, তাবলীগ, বিভিন্ন যত রকমের ইসলামিক দল আছে, প্রত্যেকটা ইসলামিক দলের নেতারা, প্রত্যেকটা ইসলামিক দলের জ্ঞানীরা, প্রত্যেকটা ইসলামিক দলের শাসকেরা তারা তাদের দলের আমিরকে আনুগত্য উলিল আমর হিসেবে তারা ব্যাখ্যা করেছেন। যার যার দল এক কথা, পীরের আনুগত্যশীল যারা তারা পীরকে মেনেছেন, যারা রাজনৈতিক দল করেন তারা রাজনৈতিক দলের নেতাকে মেনেছেন, যারা আলেম ওলামায় তারা আলেমদেরকে মেনেছেন। তো এই উলিল আমর আসলে মূল কে? যে পীররা নিজেরা নিজেদের উলিল আমর দাবি করতেছে তারাই উলিল আমর, নাকি কোনো রাজনৈতিক দলের নেতা উলিল আমর, নাকি কোনো আলেম ওলামারা উলিল আমর, নাকি কোনো দেশের রাষ্ট্রনায়ক উলিল আমর, নাকি জাতিসংঘের মহাসচিব উলিল আমর, নাকি সারা পৃথিবীর যে পরিচালক অর্থাৎ মানব প্রতীক সে উলিল আমর? এখন আমাদের এই উলিল আমরটা চেনার জানার দরকার আছে কিনা ভাই? আপনারা কি মনে করেন জানার দরকার আছে কিনা? তাই উলিল আমরটা কে হবে? তো কোরআন পাক আল্লাহর বাণী, কোরআন পাক কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ কি কোনো অপবিত্র কথা, অপবিত্র হুকুম, অপবিত্র আহকাম মানুষের জন্য দিতে পারে? কখনো দিতে পারে না। উলিল আমর তিনিই হবে যিনি আল্লাহ যেরকম পুত পবিত্র, আল্লাহর বাণী পুত পবিত্র,
আল্লাহর কালাম পবিত্র, এবং যিনি উলেল আমল হবে, যেহেতু আল্লাহ উলেল আমলের কথা বলছে, তো আল্লাহর বাণী পবিত্র, তো পবিত্রতম ব্যক্তি উলেল আমল হবে, অন্য কেউ হতে পারবে না। তা এখন পবিত্র কি? আজকে জানি আলেম সমাজ, আলেম সম্প্রদায়কে উলেল আমল বলেন। কোন আলেম বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কোনো পাপ কাজ করি নাই? কেউ বলতে পারবে? আমরা আপনারা বলতে পারবো? কখনো বলতে পারবো না। মানে কি? যে আমরা ভুলে হোক, অনিচ্ছায় হোক, লোভে পড়ে হোক, শয়তানের প্ররোচনায় হোক, যে কোনোভাবে আমাদের মধ্যে পাপ আছে। গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি নিষ্পাপ। তো যে নিষ্পাপ হবে না সে পবিত্র হয় কি করে? তাহলে তার মধ্যে অপবিত্রতা আছে, সুতরাং সে উলেল আমল হতে পারলো না। এটা আলেম সমাজ। এমনকি কোন পীর কথাটা বলতে পারবে না, কোন পীর কথাটা বলতে পারবে না যে আমি পীর সাহেব, আমি পুত এবং পবিত্র। হতে পারে সে আল্লাহর ওলি, হতে পারে সে মুহাদ্দিস, হতে পারে সে মহাজ্ঞানী, কিন্তু তিনি যে নিষ্পাপ পবিত্র এটা কখনো সে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। রাজনীতি দলের কথা তো আলাদা, রাষ্ট্রনায়কের কথা তো আলাদা। এটা তো আপনারাই দেখছেন যে এটা কিরকম পবিত্র হতে পারে। তো যদি আলেমরা পবিত্র না হতে পারে, যদি কোনো পীর পবিত্র না হতে পারে, তো পবিত্র ব্যক্তি কে হবে? যার আনুগত্যের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত নাযিল করলেন যে পবিত্র কে? ইন্নামা ইবুদিল্লাহু লিয়াযিবা আনকুম রাসসায়া আলাল বাইতি ইথিরকুম তাকফিরা। এই দেখেন, যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহ পবিত্র, আল্লাহর বাণী পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, এবং এই উলেল আমল যে পবিত্র ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসবে এটা আল্লাহ তাআলা জানেন, যার কারণে হুকুম করেছেন। কোরআন নাযিল হবে না, কিন্তু আল্লাহর বাণী কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে, প্রত্যেকটা জামানায় আনুগত্য, অর্থাৎ প্রত্যেকটা জামানায় উলেল আমল থাকবে, আর ওই উলেল আমল পবিত্র হবে, আর ওই পবিত্র ব্যক্তিকে প্রত্যেকটা জামানার মানুষকে আনুগত্য করতে হবে। এ আল্লাহর বাণী, এ আল্লাহর বাণী। রদ করে দাও, ক্ষমতা থাকে। তা আল্লাহ পবিত্র হিসেবে ঘোষণা করলেন আহলে বাইতকে, আল্লাহ পুত এবং পবিত্র হিসেবে ঘোষণা করলেন আহলে বাইতকে। আর এই আহলে বাইত হতে শুরু করে, আহলে বাইত হতে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের আওলাদ পাক এই ধরাধামে, এই জমিনের মধ্যে যারা আগমন করবে তারা প্রত্যেকেই পবিত্র, পবিত্রতম বস্তু। আর এই পবিত্র বস্তুর আনুগত্য করার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন, এনাদেরকে আনুগত্য করতে হবে। এবং নামাজ রূপী সবচাইতে আফজালকৃত ইবাদত নামাজ। আর এই নামাজের মধ্যে কোনো অপবিত্র ব্যক্তি ঢুকতে পারে? আমাদের মতো কোনো মানুষ ঢুকতে পারবে? কোনো পীর মাশায়েখ ঢুকতে পারবে? কোনো সাহাবী, তাবে তাবিন, ওলি, আওলাদ, আফজাল, সুহাদা, সালেহিন, নেককার যা আছে এরা ঢুকতে পারবে? কেউ পারবে না, কেউ ঢুকতে পারবে না। তো যারা নামাজের মধ্যে আসবে না তারা আমাদের মতো মানুষ, যাদের স্থান নামাজে নাই তারা আমাদের মতো মানুষ। কারণ আমাদের মতো মানুষ নামাজের মধ্যে আসবে না, আমাদের মতো ব্যক্তিরা নামাজের মধ্যে আসবে না। তো আমাদের মতো যারা মানুষ তারা নামাজে নাই, তাদের জিকির নামাজে নাই, তাদের তাজকিরা নামাজে নাই। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমাদের মতো কোনো মানুষকে তাজকিরা করে, নামাজের মধ্যে স্মরণ করে, তার নামাজ বরবাদ, তার নামাজ শেষ হয়ে যাবে, সে মুসলমানিত্ব হারিয়ে ফেলবে, শেষ বড় মুশরিক হয়ে যাবে।
কিন্তু এমন ব্যক্তির নাম নামাজের মধ্যে আছে যাদের নাম না নিলে নামাজ হয় না। তো কারো নাম নিলে নামাজ নষ্ট, কারো নাম না নিলে নামাজ হয় না। তাহলে এখানেই বোঝা গেল যে নামাজের মধ্যে যাদের নাম নিলে নামাজ নষ্ট হয়ে যায় ওরা আমাদের মতো মানুষ, আর যাদের নাম না নিলে নামাজ হয় না তারাই আমাদের মতো মানুষ নয়। সুতরাং আল্লাহ তাআলা যাদের জিকির নামাজের মধ্যে রেখেছেন তারাই হবে একমাত্র আনুগত্য করার মতো বান্দা। তাদের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বারবার হুকুম করে দিয়েছেন। যাদের জিকির নামাজ আছে তাদের আনুগত্য করতে হবে, যাদের তাজকিরা নামাজ আছে তাদের আনুগত্য করতে হবে। এই জন্য যে মাওলানা মঞ্জুরুল ইসলাম গায়েবের কিছু কথা বললেন যে অলিরা গায়েব জানে, কোন অলি? নবীরা গায়েব জানে, কোন নবী? যে অলিদের নাম, যে অলিরা, যে অলিদের নাম, যে অলিরা আনুগত্য যাদের করতে হবে, যাদের নাম নামাজের মধ্যে রয়েছে তানারাই গায়েব জানেন। অন্য অন্য অলিরাও জানে, কিন্তু জানারা জামানার ইমাম তানাদের মতো নয়। যেরকম বড় হুজুর পাক কাবা কিবলা আজ থেকে প্রায় কয়েক বছর পূর্বে এই স্তর সম্পর্কে গায়েবের খবর দিয়ে গেছেন। বড় হুজুর পাকের নাম নামাজ আছে কিনা ভাই? যারা বলেন আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। তো রাসূল পাকের 35তম আওলাদ পাক বড় হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জিকির নামাজের মধ্যে রয়েছে। তিনি গায়েবের সেই চর যখন নদীর মধ্যে বিলীন ছিল, এই চরে কোনো মানুষ বাস করতো না। এখানে আজকে যেখানে বসে আমরা ওয়াজ শুনছি এই জায়গা কি পদ্মা নদী ছিল, এই জায়গা পদ্মা নদী ছিল। এখানে কোনো মানুষ বসবাস করতো না, এবং এইখান থেকে শুরু করে এই দক্ষিণে যত দূর যাবেন শুধু নদী আর নদী ছিল। এখন তো আমাদের দেশের নদী ছোট হয়ে গেছে। তো আমাদের এই শ্যামপুরবাসীরা খুবই হতভাগা, হত দরিদ্র হয়েছিল। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছিল যে তাদের দিন মানে দিনের যে একটা রিজিক সেটাও তারা ব্যর্থ ছিল। এত কষ্টে জীবনযাপন, কারণ যেখান থেকে দুটি ফসল ফলাবে সেই জমিনটাই কি নদীর গর্ভে বিলীন। তো কিছু পীর ভাইয়েরা, এই যে আজকে যে সকল মুরব্বীদের অবদান, এই যে ৯৪ বছর পূর্বে যাদের অবদান আজকে আপনারা এখানে বসে আছেন, যাদের জন্য আজকে আমরা এই নিয়ামতি মজলিস পাক পেয়েছি, তানারা এই সওয়াল নিয়ে হুজুর পাকের সাথে আলোচনা করছেন। তানাদের জামানায় ছিলেন দাদা হুজুর পাক কাবা কিবলা, তারপরের জামানা ছিলেন পর্দা হুজুর পাক কাবা কিবলা, তারপরে আসলেন বড় হুজুর পাক কাবা কিবলা। তো এই বড় হুজুর পাক কাবা কিবলা তিনি বলেছিলেন যে তোদের ওই নদী একদিন সোনার জমি প্রদান করবে, এবং ওই নদী শুকিয়ে তোদের জন্মভূমি আবার নতুন ভাবে জাগ্রত হবে। শুধু ওই চরই জাগ্রত হবে না, ওই চরের সোনার সুফলা ফসল জন্মে, এবং ওই চরের মধ্যে সবচাইতে বড় গাড়ি চলবে, সবচাইতে শহরের মতো ওই চর শহর হয়ে যাবে। এ বাণী ছিল কার? বড় হুজুর পাক কাবা কিবলা। আজকে চর কত সুন্দর হয়ে গেছে। আরে ভাই, বড় হুজুর পাক কাবা কিবলা শুধু চরের গায়েবের খবর দেননি। বড় হুজুর পাক কাবা কিবলা তিনি যেখানে গেছেন, যে এলাকায় গিয়েছেন, ওই এলাকায় সোনার সোহাগা হয়ে গেছে। ভারতবর্ষের পুণ্যা শরীফ মঙ্গলকোটে, অর্থাৎ বিশেষ করে পুণ্যা রওশনগঞ্জে পুণ্যা শরীফে বড় হুজুর পাক কাবা কিবলা যাবার পূর্বে ওই এলাকা মরুভূমির মতো ছিল, কোনো ভালো ফসল হতো না।
হুজুর পাক যে বৎসরে তাশরীফ আনলেন, হুজুর পাক যে বৎসরে কদম পাক রাখলেন, ওই বৎসর থেকে ওই দেশে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই বৎসর থেকে ওই দেশে ফসল, ওই বৃষ্টির পানি যখন ওই জমিনের মধ্যে পড়লো, সেই দিন থেকে জমিন থেকে ফসল উৎপাদন হতে লাগলো। এখন আপনারা যারা যাবেন দেখবেন মন্না শরীফের রওশনগঞ্জে মসজিদ পাকের চতুর্দিকে সুন্দর সুন্দর ইরি ধান, ভুট্টা এবং অর্থকারী ফসল, সুন্দর অর্থকারী ফসল জন্ম হচ্ছে। বড় হুজুর পাক কাবা কিবলার অবদান। এ কার অবদান? বড় হুজুর পাক কাবা কিবলার অবদান। তো বড় হুজুর পাক কাবা কিবলা তিনি এই চরের জন্য দোয়া করেছিলেন, শুধু এখান থেকে করেননি। বড় হুজুর পাক কাবা কিবলা যখন রাজবাড়ি গুদার বাজারে দাঁড়িয়ে গেলেন, তো গুদার বাজারে দাঁড়িয়ে যখন উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন, হুজুর পাক জিজ্ঞাসা করেছিলেন ওখানে যারা খাদেম ছিলেন তাদের কাছে যে আচ্ছা ভাই, এই যে নদীর উপর ওখানে ওই এলাকার নাম কি? নদীর উপর যে এলাকাগুলো দেখা যাচ্ছে, এই যে বিশাল নদী দেখা যাচ্ছে, তো এই নদীর কোন এলাকার মধ্যে আছে? তো ওখানে খাদেম ভাইরা বলেছিলেন যে হুজুর পাক, এই যে যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীর মধ্যে প্রায় 12 আনা জমি, প্রায় 12 আনা ঈশ্বর আসলে হিসাব করলে, বা একটু এদিক সেদিক যাই হোক, যে আমাদের পীর ভাইদের জমি ওই নদীর মধ্যে রয়েছে। আর এই যে চরগুলো দেখতে পাচ্ছেন, এই চরগুলোতে আমাদের পীর ভাইয়েরা বসবাস করে। যে বড় হুজুর পাক কাবা কিবলা শোনা মাত্র, বড় হুজুর পাক কাবা কিবলা শোনা মাত্র তিনি ওই দিকে তাকিয়ে শুধু বলছেন তাই আমাদের পীর ভাইয়েরা বাস করে, আমাদের পীর ভাইদের জমি ওই নদীর তীরে। তিনি এইটুকু বলে অন্য অন্য পীরের মতো হাত তুলে যে দোয়া তাও করেন নাই, শুধু বলছেন তাই। বলা মাত্র হুজুর পাক গাড়িতে উঠার পরে তার পরের বছর থেকেই এই শ্যামপুর থেকেই শুরু হলো নতুন জমি বের হওয়া, নতুন জমি জাগ্রত হওয়া। আজকে কার নিয়ামতে এখানে আমরা আছি? এটা বড় হুজুর পাক কাবা কিবলা দেওয়া নিয়ামতের জায়গা, এখানে বসে আছি। তো তানারা গায়েবের খবর জানেন, তানারা গায়েবের খবর দিতে পারে। তানার জিকির নামাজের মধ্যে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ সেই আলে মুহাম্মদ রাসূল পাকের 35তম আওলাদ পাক বড় হুজুর পাক কাবা কিবলা, তানার জিকির নামাজের মধ্যে রয়েছে। তিনি আমাদের মতো মানুষ নয়। তানার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআন পাকের আয়াত নাযিল করে প্রত্যেকটা মুসলমানের জন্য আনুগত্য ফরজ করে দিয়েছেন বড় হুজুর পাক কাবা কিবলার আনুগত্য করা। এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিনি একমাত্র আনুগত্যশীল, আনুগত্যের যোগ্য ব্যক্তি বড় হুজুর পাক কাবা কিবলা। তো আজকে সেই হুজুর পাকের নাম পাক, হুজুর পাকের নাম পাক যদি আমরা আদবের সাথে না নেই, যদি বেয়াদবির সাথে নেই, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আচ্ছা, নামাজ যখন আপনারা পড়েন, একটি কথা আমি আসলে আজ বেশ নামাজ নিয়েই বেশি আলোচনা করছি বেশ কয়েকদিন। তো নামাজ যখন আপনারা পড়েন, নামাজের মধ্যে কি বেয়াদবি করা যায়? নামাজের মধ্যে কি সুরাসুরি করা যাবে? নামাজের মধ্যে কিন্তু কাঁদাও যাবে না, জোরে করে যে কাঁদবেন তাও যাবে না। তো নামাজে দাঁড়ান কার জন্য? নামাজে কার নাম বলেন? নামাজে যখন দাঁড়ান, এই জন্য আমি বলি তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার যতগুলো কাজ কর্ম হয় প্রত্যেকটা কাজ নামাজের সাথে সাদৃশ্য রয়েছে। নামাজের যা যা আছে আমাদের তরিকাতে আঞ্জুমানে কাদরিয়া সেই কাজকর্মই রয়েছে, সেইগুলাই রয়েছে। তো নামাজের মধ্যে যদি আমরা
বেয়াদবি না করতে পারি, নামাজের মধ্যে যদি আমরা অসম্মানিত কোনো বাক্য ব্যবহার করতে না পারি, তো নামাজের মধ্যে যে নাম পাকের কারণে নামাজ হয়েছে, যদি নবীর আওলাদ পাকের নাম নামাজের মধ্যে না থাকতো 82 বার নামাজের কথা আল্লাহ বলতেন না। একটা বার যখন নামাজের কথা আল্লাহ তাআলা বান্দার জন্য হুকুম করছেন, প্রত্যেকটা বার নবী মুস্তাফার জিকির কি হয়েছে আল্লাহর জবান দ্বারা প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা বার আল্লাহর জবান দিয়ে আলে রাসূলের জিকির কি হয়েছে প্রকাশ পেয়েছে। যতবার নামাজের কথা বলেছেন ততবার নবী এবং নবীর আওলাদ পাকের জিকির আল্লাহ তাআলার জবান পাক দিয়ে বের হয়েছে। আর এই নামাজ রূপী ইবাদত সর্ব উৎকৃষ্ট ইবাদত আওলাদে রাসূল পাক এবং আওলাদে রাসূল পাকের জিকির নামাজের মধ্যে আসার জন্যই নামাজ আফজালকৃত ইবাদত হয়েছে। তো সেই হুজুর পাকের নাম কেমন ভাবে নিতে হবে ভাই? হায় হায় আফসোস, আজকে গোটা সমাজকে আমরা যে তরিকাতের সৃষ্টি না হলে পৃথিবীর মধ্যে কোনো তরিকাত সৃষ্টি হতো না, যদি তরিকাতে কাদেরিয়া না হতো। আজকে যত তরিকাত আছে এই তরিকাতের যত পীর আছে, যত পীরের পীর আছে, যত শায়েকের শায়েক আছে, সকল পীরের পীর হুজুরে গাউসে পাক, আর হুজুরে গাউসে পাকের তরিকা আঞ্জুমানে কাদরিয়া। তো এখন হুজুরে গাউসে পাকের তরিকা আঞ্জুমানে কাদরিয়া, তো হুজুরে গাউসে পাকের তরিকা আঞ্জুমানে কাদরিয়া, তো এই তরিকা যদি হুজুরে গাউসে পাকের তরিকা আঞ্জুমানে কাদরিয়া না হতো, কোন তরিকা এই জমিনের মধ্যে হতো না। তো তার কাজ কি সাধারণ অন্যান্য তরিকার সাথে মিল হবে না? কোন তরিকার পীরের নাম, আমি প্রথমেই বলেছি, কোন তরিকাতের পীরের জিকির নামাজ আছে না, নেই। তো সেই পীরের নাম যখন বলবেন, সেই পীরের যখন জিকির করবেন, কতটা আদবের সাথে নিতে হবে, কতটা ভক্তির সাথে নিতে হবে, একবার চিন্তা করে দেখেছেন? রাসূল পাকের শানে যা যা আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, রাসূল পাকের শানে কি কি ব্যবহার, কেমন ব্যবহার করতে হবে, মাইক মনে একটা নষ্ট হয়ে গেছে, যে কি কি আচরণ, কেমন আচরণ করতে হবে, রাসূল পাকের উপর যেগুলো আয়াত পাক নাজিল হয়েছে, প্রত্যেকটা আমল কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাকের শানে যেরকম ব্যবহার করতে আল্লাহ বলেছেন, ঠিকবার হুজুর পাক কাবা কিবলা বর্তমান শাহানশাহ আমার হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদেরী আলাউদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের শানে একই রকম আচরণ, একই রকম ব্যবহার করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। তো সেই হুজুর পাকের সাথে এখন কিরকম রাখতে হবে ভাই? হ্যাঁ, আশিক মাসুকের একটা প্রেম আছে, সেটা এই স্টেজে নয়। আপনার পীরকে আপনি কোন নজরে রাখবেন, কোন জায়গায় রাখবেন, এটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা মজলিসের জিনিস না, এটা হলো নিজের গুপ্তধন, নিজের কর্ম। তো সেই জন্য আজকে আমরা এমন পীর পেয়েছি, এমন তরিকাত পেয়েছি, যে তরিকাত হচ্ছে সকল তরিকাতের শ্রেষ্ঠ তরিকাত। এমন পীর পেয়েছি যে পীর সকল পীরের বীরত্ব দান করনেওয়ালা। এমন খানদান পাক পেয়েছি যে খানদান থেকে বেলায়েত বন্টন করা হয়, ওলি প্রদান করা হয়। বড় হুজুর পাক কাবা কিবলা যখন পর্দা নিলেন, যে কেমন ওলি, যে হুজুর পাক যখন পর্দা নেবেন, যে এই খানদানের থেকে যে বিলায়েত হুজুরে গাউসে পাক যে বন্টন করেন, হুজুরে গাউসে পাক যে বন্টন করেন, সেটা হুজুর পাকের অর্থাৎ বড় হুজুর পাক কাবা কিবলা যখন পর্দা নেওয়ার 11তম রজনীতে প্র্যাকটিক্যালি ভাবে এটা দেখা দিয়ে গেলেন। প্র্যাকটিক্যালি ভাবে যে আনুগত্য কাকে করতে হবে এটা দেখা দিয়ে গেলেন। কারণ বড় হুজুর পাক যতদিন ছিলেন ততদিন তাকে আনুগত্য করা হয়েছে,
তো বড় হুজুর পাক যখন পর্দা নিলেন তখন তো তার স্থল ভীষিত একজনকে কি করতে হবে, আনুগত্য করতে হবে। এটা বড় হুজুর পাক নিজে দেখা দিয়ে গেলেন 11তম রজনীতে, যে হুজুর পাকের কামরার মধ্যে যে খাদেম ভাইয়েরা কি করছিলেন, জানারা কি করতেন, প্রত্যেক দিন পাহারা দিতেন, প্রত্যেক দিন মানে রাত থাকতেন ওখানে। কেউ কোরআন শরীফ পড়তেন, কেউ তাসবিহ তেলাওয়াত করতেন, কেউ নামাজ পড়তেন, বিভিন্ন কাজকর্ম 40 দিন পর্যন্ত ওই কামরার মধ্যে করেছেন। তো 11তম রজনীতে একজন খাদেম তিনি ওজিফা করতে করতে তন্দ্রা ভাব অর্থাৎ ঘুমে চলে গেছেন। তো ঘুমে যাবার পরে তিনি স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখলেন? যে স্বপ্ন দেখতেছেন যে বড় হুজুর পাক কাবা কেবলা, ছোট হুজুর পাক কাবা কেবলা এবং বর্তমান হুজুর পাক হযরত শেখ ইয়াসুফ আলী আল কাদরি তিনি এবং শত শাহজাদা হুজুর পাক, জানার নামে দৌলতদিয়া মাদ্রাসা হযরত সাবিল হাসান, এই কয়জন হলো? 4 জন দায়রা পাক থেকে বের হলেন। আপনারা যারা মেদিনীপুর পাকে গেছেন, দায়রা পাক চেনেন, ওই দায়রা পাকে হুজুর পাকরা অবস্থান করেন, ওখানে হুজুর পাকরা থাকেন রেস্টে। তো দায়রা পাক থেকে তিনি বের হলেন, বের হয়ে কোথায় গেলেন? জোড়া মসজিদ পাকে, যেখানে মওলা হুজুর পাকের মাজার পাক রওজা পাক রয়েছে, যেখানে ওয়াজ হয়, যেখানে মিলাদ হয়, অর্থাৎ রওজা পাক রয়েছে, ওখানে গেলেন। তিনি দেখতেছেন কে? বড় হুজুর পাক কাবা কেবলা, ছোট হুজুর পাক কাবা কেবলা, বর্তমান হুজুর পাক কাবা কেবলা এবং ছোট শাহজাদা হুজুর পাক কাবা কেবলা। ঠিক তানারা যে গেট দিয়ে ঢোকেন, হুজুর পাকরা এক গেট দিয়ে ঢোকেন, হয়তো আর এক গেট দিয়ে অবস্থা বেঁধে বের হন। তো হুজুর পাক সরাসরি কি করলেন? জোড়া মসজিদে মওলা হুজুর পাকের রওজা পাকে ঢুকে গেলেন। তো যখনই হুজুর পাক মওলা হুজুর পাকের রওজা পাকে ঢুকলেন, ওই রওজা পাক আর মওলা হুজুর পাকের রওজা পাক নাই, ওটা বাগদাদ শরীফ হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? ওটা বাগদাদ শরীফ হয়ে গেছে। মানে স্বপ্নে তিনি দেখতেছেন যে হুজুর পাক দায়রা পাক থেকে বের হলেন, দায়রা পাক থেকে বের হয়ে তিনি কি করলেন? মওলা হুজুর পাকের রওজা পাকে ঢুকলেন, এটাও দেখলেন। তো যখনই মওলা হুজুর পাকের রওজা পাকে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ওটা বাগদাদ হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? বাগদাদ হয়ে গেছে। তো বাগদাদ হয়ে যাবার পরে তো কি হলো? যে বাগদাদ শরীফের রওজা পাকে হুজুরে গাউসে পাকের রওজা পাক কোথায়? বাগদাদ শরীফে রয়েছে। হুজুরে গাউসে পাকের রওজা পাক কোথায়? বাগদাদ শরীফে রয়েছে। তো বাগদাদ শরীফে যখন হয়ে গেছে, হুজুরে গাউসে পাকের রওজা পাক থেকে এই হাত মোবারক ডাইন হাত বের করে দিয়েছেন এবং ওই হাতে একটা তাজ মোবারক ছিলেন, আর ওই তাজ মোবারককে আবার হুজুর পাকের হাতে ধরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি করলো? যে একটা টুপি, একটা তাজ কে দিলেন? যে বাগদাদ শরীফের রওজা পাক থেকে দিলেন। কার হাতে? বড় হুজুর পাক কাবা কিবলার হাতে দিলেন। তার মানে কি? যে হুজুরে গাউসে পাক দেখাচ্ছেন, হুজুরে গাউসে পাক প্র্যাকটিক্যালি ভাবে দেখাচ্ছেন যে তরিকাতে আঞ্জুমানে কাদরিয়া এটা হুজুরে গাউসে পাকের দরবার পাক। এই দরবার পাকে যারা ইমাম হয় তাদের আনুগত্যের কথা কোরআনে বলেছেন। আর এই ইমাম অন্য কোনো ব্যক্তি নির্বাচিত করে না। আমি আব্দুল কাদের জিলানী শাহজালাল বাগদাদ থেকে আমি ইমাম নিযুক্ত করে থাকি। তো এটা হুজুর পাক দেখা দিয়ে গেলেন যে দরবার পাক আমার। তো এই ইমাম কে হবে? এটা হুজুরে গাউসে পাক শাহজালাল বাগদাদ থেকে নিজে হাতে তাজ মোবারক বড় হুজুর পাক কাবা কিবলার হাতে প্রদান করে
আর সেই তাজ বর্তমান জামানার ইমাম, বর্তমান জামানার রাহবার, আমার আপনার মুর্শিদ হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আলা জাদ্দিনাল বখশালামের মাথা মোবারক ওই তাজ পরিয়ে দিলেন। তিনি জামানার ইমাম হয়ে গেলেন, তিনি জামানার রাহবার হয়ে গেলেন, তিনি জামানার ইমাম হয়ে গেলেন এবং তার জিকির নামাজের মধ্যে থেকে গেল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থাৎ তিনি আমাদের মতো মানুষ আর থাকলো না, তিনি আমাদের মতো সাধারণ মানুষ থাকলো না। তার সাথে আল্লাহ তাআলা আয়াত পাক নাজিল করলেন, ওয়ালা ইন আতাকুম বাশারাম মাসলাকুম ইন্নাকুম ইজাল্লাহ খাসিরুন। অর্থাৎ যদি তোমরা আমাদের মতো মানুষকে, যদি তোমরা তোমাদের মতো মানুষকে আনুগত্য করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, কিন্তু তেনারাই তাদের মতো, অর্থাৎ তোমাদের মতো নয়, তারাই একমাত্র অন্য অসাধারণ যারা জামানার ইমাম হবে, যারা জামানার গাউস হবে, যারা জামানার কুতুব হবে, তাদেরকে আল্লাহ তাআলা পুত এবং পবিত্র করেছেন। তাদের আনুগত্য করার কথাটাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বারবার ঘোষণা করে দিলেন। তো আমরা কত ভাগ্যবান, এখন হিসাব করে দেখেন যে আমরা কত ভাগ্যবান। আসলে ওয়াজটা এত সময় করার কথা না, তো আমরা কত বড় ভাগ্যবান যে আমার পীরের জিকির, আমার শেখের জিকির, আমার মুর্শিদের জিকির হর নামাজি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি করতেছে, তারা আলোচনা করতেছেন, জিকির করতেছেন, জিকির চলতেছে। তো সেই জন্য ভাই আমি আপনাদেরকে, এই তরিকাতের সাথে কোনো তরিকাতের মিল নাই, এই তরিকাতের ইমামের সাথে কোনো ইমামের মিল নাই। এই তরিকাত পাকের যিনি ইমাম, যিনি পীর মুর্শিদ, আল্লাহ তাআলা রাসূল পাকের সাথে যে আচরণ করতে বলেছেন, রাসূল পাকের সাথে যে ব্যবহার করতে বলেছেন, রাসূল পাকের দরবারে যেরকম আদবের সাথে থাকতে বলেছেন, ঠিক বর্তমান আমার হুজুর পাক কাবা কেবলার সাথে একই রকম আচরণ, একই রকম আদামান তাসলিমানের সাথে এখানে থাকতে হবে। সুবহানাল্লাহ। এখানে তাকুব বাড়ির জায়গা নয়, এটা দরবারে ওলি ফ্যাক্টরির দরবার। এখানে বেয়াদবি করলে কোনো বেয়াদবির স্থান থাকবে না। তো সেই জন্য যে এই তরিকাতের আদব, এই তরিকাতের কায়দা আপনারা শিখবেন, সেইভাবে চলবেন। কোন তরিকাতে কে কি করলো ওটা আমাদের দেখার নাই। ঠিক দেখলেন তো আপনি, শেষ। আরে ভাই ওই তরিকাতই হতো না হুজুরে গাউসে পাক না থাকলে, ঠিক ওটা তরিকাতই থাকতো না। তো তারা আমাদের অনুকরণ করবে। তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার একটা আদনা একটা মুরিদান অন্য দরবার পাকের উড়ন্ত পাখি, তার চেয়ে বেশি পদমর্যাদা। ঠিক, এটা সাংঘাতিক কথা নয়, এটা মারাত্মক কথা। তো সেই জন্য এই তরিকাতের নিয়ম আলাদা, এই তরিকাতের কর্ম আলাদা। এখানে কোনো তাকব্বুরির জায়গা নয়, এখানে কোনো অহংকারের জায়গা নয়। এটা গাউস পাকের সকার, এটা গাউস পাকের মওলা পাকের সকার। এই সকাতে আদবের শিক্ষা দেওয়া হয়, এই সকার থেকে ইলমে শরিয়াত শিক্ষা দেওয়া হয়, এই সকার থেকে ইলমে মারিফত শিক্ষা দেওয়া হয়, এই সকার থেকে জাহিরাত বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এই সকার থেকে একটা মানুষ কিভাবে সমাজে চলাচল করবে তার প্রত্যেকটা কাজ করব তরিকাতে কাদরিয়া, আঞ্জুমানে কাদরিয়া থেকে শিক্ষা দেওয়া হয়।
আমি শেষ এই যে আজকের মজলিস এর একটি কারামাত পাক বলেই আমি, যদিও আমি প্রতি বছরে বলি, কারণ আমার বলার কারণ হলো এটাই যে আপনারা জেনে নিন, বুঝে নিন যে আপনারা কোন তরিকাতে বায়াত হয়েছেন, এর মর্যাদাটা কি এটা দেখে নিন। এই জন্য আমি বলি, আর এইটা বলার জন্যই আমি মূলত স্টেজে আসি, কারণ এই ইতিহাসগুলো তো সবাই জানে না। এই শ্যামপুর চর যখন ভেঙে যায় আমরা বড়সরে বাড়ি করি, বড়সরে এই যে আমার ভাইরা এখন আছে, অনেক ভাইরা আছে, তো খুবই অভাব, মানুষের বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, নতুন একটা জায়গায় জোর করে ঘর ফেলানোর মতন। আমাদের পূর্বে একটা গ্রাম ছিল, ওটাও বড়সর বেনীনগর, কিন্তু একটা পাড়া ছিল, ওই নাম দুলাই মণ্ডলের পাড়া বলতো। তো সেই বৎসরে আমার বড় ভাই আব্দুল হামিদ তিনি মারা গেছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। খুব অক্লান্ত পরিশ্রম করে এই আজকের এই মজলিস টিকে রাখছে। তো বড় ভাই ওই পাড়াতে গেলেন, যাওয়ার পর বললেন যে যদি আমরা তো একটা সিন্নি করতাম গ্রামে অগ্রহায়ণ মাসে চাঁদে, তো যদি আপনারা কিছু সহযোগিতা করতেন তাহলে আমরা সিন্নিটা ভালোভাবে করতে পারতাম। সত্য ঘটনা। তো ওনারা বলতেছেন জায়গার দিন চলে না, তাদের আবার সিন্নি কিসির, মানে আমরা নদী ভেঙে গেছি, ওরাও নদী বানালো কিন্তু ওরা আমাদের আগে এসে বাড়ি করছে। যাদের দিন চলে না, পেটে নাই ভাত, আর আইসো সিন্নি করিবে, আর তাদের কাছে সহযোগিতা চাওয়া যায়। তখন বড় ভাই কী করলো, ওখান থেকে সোজা নদী পার হয়ে সাগরকান্দি হবিবর মৌলভী সাহেব তখন ছিলেন, ওনারাই আমাদের রাজবাড়িতে ওই বড়সরে গিয়ে এই মাহফিলের কাজ করছেন। এখানে ওনারা যতদিন বেঁচে ছিলেন আসতেন। তো গিয়ে বললেন না না, এবার তার আমরা সিন্নি করে পারতেছি না, এবার এমনি আপনারা একটু অনুমতি দিলে একটু নেওয়াজ পাকাই না আধা করে নিয়ে যায়। তাহলে আমি, তুমি এটা কী বলো, সিন্নি হবে না কেন? তুমি যাও সব কিছু ব্যবস্থা করো, আমাদের খাবার দাবারের খুব একটা ব্যবস্থা করা লাগবে না, আমরা যাই ওখানে যা করা লাগে আমরা নিজেরাই করে আসবো। এই সাহসটুকু দিয়েছিল। তখন তিনি বড় ভাই চলে আসলেন। চলে আসার পরে এই 17ই রজনীতে তো একটা মিটিং করতেন, মিটিং টিটিং করে সিন্নির দিন ধার্য ঠিকঠাক করে তখন এলান হয়ে গেল যে আমরা এখানে সিন্নি করব। তো সেই বৎসরে আমাদের সকল পীর ভাইরা খেতা জাল টানতেন, চিংড়ি মাছ মারতেন। ওই দিনে ওই সিন্নির মিটিংয়ের পরে যে যে জায়গায় জাল ফেলাইছে, জাল ভর্তি চিংড়ি মাছ উঠে গেছে। বাস্তব ঘটনা। এখনো যারা আছে, আমার মেজো ভাই আছে, অনেকেই আছে বেশে, তারা দেখেছেন। এবং সেই বছরে রাজবাড়ির থেকে মাইক এনে জাঁকজমকের সাথে এই পবিত্র মাহফিল পাকের কাজ শেষ করে তারপরেও প্রায় 100 টাকার মতন আমাদের ফান্ডে টাকা উদ্বৃত্ত ছিল। আর সেই বছর থেকে এই বছর বেনীনগরের যে পীর ভাইরা যেখানে ঘর করলেন, যেখানে বাড়ি করলেন, ওইখানেই তারা আদি অনন্তকাল ওই চর থাকা পর্যন্ত একত্রবদ্ধ ছিলেন। যখন ওই চর ভেঙে গেল, ওই দুলাই মণ্ডলের পাড়া ছন্দ বিচ্ছন্ন হয়ে গেল। এখনো বলার মতন কায়দা নাই যে ওখানে 10টা ঘরের মানুষ কোন জায়গায় কোন হালাতে আছে। আমার পীর মুর্শিদের দয়া, তার কৃপা, তার রহমত, ওই বড়সর বেনীনগরে যেরকম একত্রবদ্ধ ছিলাম, ওখানে যখন ভেঙে গেল, এই শ্যামপুরে এসেও একই রকম একত্রবদ্ধ ভাবে 94 কি বলে 94 মাহফিল পাকের কাজ আমরা করে যাচ্ছি।
যান। এই যে ঘটনাটা, ওই আমি একটি কথা বললাম না যে রাসূল পাকের সাথে যেরকম আল্লাহ তাআলা আচরণ করতে বলেছেন, আমার হুজুর পাকদের সাথেও একই রকম আচরণ করতে হবে। কথাটা মনে আছে? আজকে রাসূল পাকের যুগে জানারা রাসূল পাকের সাথে বিদ্বেষমূলক বেয়াদবিমূলক কাজ করেছে, তাদের অস্তিত্ব আছে না? মওলায়ে কায়নাত পাকের জামানায় তানার সাথে জানারা বেয়াদবি করেছে, তানাদের অস্তিত্ব আছে? এমনি করে ওই সনটা আমার মনে নেই, আমি ছোট্ট তো ওই জামানার ইমাম ছিলেন বর্তমান, অর্থাৎ বড় হুজুর পাক কাবা কেবলা। তো যারা বড় হুজুর পাক কাবা কেবলার সাথে ওই মাহফিলের ব্যাপারে বেয়াদবি করেছে, তাদের কোনো অস্তিত্ব নাই। ঠিক, তাদের কোনো অস্তিত্ব নাই। আমরা ঠিকই আছি, ওই বড় সরেও যেমন ছিলাম এখানেও তেমনই আছি। আর কি চান ভাই, আর কি চান? এর সে নগদ আর কি চান? যে অলিদের যে কারামত, অলিরা কি, এর সে আর কিছু বলার প্রয়োজন আছে? শেষ। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, এটা হযরতে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যুগের একটি ঘটনা। পৃথিরাজের জাদুকার কে ছিল? জয়পাল ছিল না? সে কিন্তু আকাশ দিয়ে উঠছে কিনা? উঠছে। তা আকাশ দিয়ে উড়ার পরে সে কি ওলি থাকছে? সে কি ওলি হয়েছে? হ্যাঁ, তো আকাশ দিয়ে উঠছে। আর ওই জয়পালের আকাশ থেকে কে নামাইছে? খাজে গান গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাম পাকের পায়ের খরম ওই জয়পালের পিটায়ে জমিনে নামিয়ে দিয়েছে। পিটায়ে জমিনে নামিয়ে দিয়েছে। তো আকাশ দিয়ে উঠলে আল্লাহর ওলি হওয়া যায় না, জুব্বা পরলে আল্লাহর ওলি হওয়া যায় না, পাগড়ি পরলে আল্লাহর ওলি হওয়া যায় না, চোখ দিয়ে ঝলকার পানি ঝরঝর করে ছাড়লে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলির আশিকান হওয়া যায় না। আল্লাহর ওলির আশিকান হতে হলে আল্লাহর ওলির কদমের ধুলাকে নিজের বুকের সাথে সবচাইতে বেশি প্রিয় করে নিতে হয়। সুবহানাল্লাহ। এটা বেশক সত্য কথা এগুলো। আর যারা করছে, ওই যে বললাম তো, যে আদ জাতি শেষ, সামদ জাতি শেষ, লুত জাতি শেষ, আবু জেহেল শেষ, ফিরাউন শেষ, মুয়াবিয়া শেষ, ইয়াজিদ শেষ, কিয়ামত পর্যন্ত যত এই আহলে বাইতের এন্ট্রি, আহলে বাইতের দুশমন যারা এই পৃথিবীর এই বাংলার জমিনে সৃষ্টি হবে, কিয়ামত পর্যন্ত তারা শেষ হয়ে যাবে। কিন্তু আলে রাসূল আহলে বাইত থাকবে। সুবহানাল্লাহ। গাউসে আজম কি বিলাদত গাহে